ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুমনু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথম কাঁচা আমগুলো ভালোভাবে ছুলে নেব, তারপর ডুমু ডুমু করে কেটে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এবং পরিষ্কার জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর ভালোভাবে ম্যাশ করে নেব এবং যেগুলো অবশিষ্ট পদার্থ আছে সেগুলো ফেলে বাদ দিয়ে দেব। তো ভালো করে প্রথম চেপে চেপে পালসটা বার করে নিই। চলো দেখতে থাকো। আমার কিন্তু হয়ে গেছে, একদম পালসটা বার করানো হয়ে গেছে। এবার আমি এই কড়াই ট্রান্সফার করে নেব এই ছাকনাটার মাধ্যমে। এই দেখো পালসটা, এই দেখো যেগুলি আম থেকে চিউড়িগুলো বেরোয় সেইগুলো। এবার আমি কিন্তু গ্যাসের মধ্যে চাপিয়ে দেব, ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে দেব যাতে তলে না লেগে যায়। এই দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স, চিনি আর স্বাদ মতো একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব, তারপর ভালোভাবে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে খানিক জেলি মতো হয়ে যাবে। চলো দেখো প্রায় হয়ে গেছে। এই দেখো আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর ভালোভাবে ফুটছে। এবার আমি বাটির মাধ্যমে দেখে নেব যাতে আমসত্ত্বটা হয়েছে কি না। দেখো আমার ভালোভাবে আমসত্ত্বটা হয়ে গেছে। এবার একটা ট্রে নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি। ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এই আমসত্ত্বটা এই ট্রেটার মধ্যে এবং থালাটার মধ্যে ভালোভাবে সমান করে দিয়ে দেব। এই দেখো আমি আমসত্ত্বটা সমানভাবে দিয়ে দিয়েছি আর তার ওপর একটু কিশমিশ কেটে কেটে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো কেমন লাগছে। দুদিন রোদে দেওয়ার পর একদম ভালোভাবে শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পর আমাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখো কেমনভাবে কাটছি। সবগুলো ভালোভাবে রোল করার পর আমি একটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ।